बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह लिी सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज के आपनादेरके आमादेर ৭৪তম सेशने आमंत्रण जानाচ্ছি। আমরা উহুদের পরের কিছু ইম্পর্টেন্ট ঘটনাবলী নিয়ে এখন আলোচনা করছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বনু আসাদ অভিযান, তারপর বনু হুদাইলা নেতার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিযান। এরপরের আলোচনাটা করেছিলাম আর রাজিতে যে ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা, যেখানে 10 জন সাহাবা কে ডেকে নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করা হলো ট্র্যাপ করে, সেটা আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বীর মাউনা বলে একটি বীর হচ্ছে ওয়েল, সেই ওয়েলের বীর মাউনার যে দুঃখজনক ঘটনা ঘটেছে, যা কিনা even worse than Ar-Razi. Actually, that was the most devastating, I should say, that was one of the greatest or worst massacre in the seerah of Rasulullah sallallahu alaihi wasallam. That happened in the 4th Hijri in the month of Safar. ঘটনাটার বিবরণটা এমন, সেই বনু আমিরের ঘটনা আমরা আলোচনা করেছিলাম। সেই বনু আমির হচ্ছে নাজদ অঞ্চলের, যেমন মক্কা মদিনা হচ্ছে হিজাজে, আর এটা হচ্ছে নাজদ, দ্যাট ইজ নর্থ ইস্ট অফ মক্কা মদিনা। সো সেই হেজাজের একটি গোত্র হচ্ছে বনু আমির। সেই বনু আমিরের একজন বর্ষিয়ান নেতা, যার নাম হচ্ছে আবু বারা আমির ইবেন মালিক, যার নিকনেম বা যে নামে সে পরিচিত ছিল মূলত সেটা হচ্ছে মুলায়েব আল আসিন্না বলে তার পরিচয় ছিল। সে যথেষ্ট সিনিয়র নেতা এবং ওই গোত্রের অ্যাকচুয়ালি হি ইজ দ্য টপ লিডার। সে মদিনায় এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে, এবং সাক্ষাৎ করাতে যখন এসছেন তখন অন্যান্য কাজ নিয়ে এসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভাইটেড হিম টু ইসলাম, বাট হি ওয়াজ লিটল বিট ইন ডাবল মাইন্ড, যাকে বলেন আর কি, লিটল কনফিউজড, গ্রহণ করবে কি তখন করবে না, আল্লাহরই হুকুম। বাট সে ছিল ইসলামের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল, সেজন্য ওয়ান অফ দ্য রিজন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছিলেন। তখন কিন্তু সে গ্রহণ করলো না, তখন কিন্তু সে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার সাহাবাদের মধ্য থেকে এলমের ওয়ালা স্কলার্স সাহাবাদেরকে আমাদের নাজদে যদি পাঠান, তাহলে নাজদের লোকদের অনেক উপকার হতো। ওনাদের দাওয়াত দেওয়া, ইসলাম নিয়ে আলোচনা করলে, ইসলাম বোঝালে বা দাওয়াত দিলে, জ্ঞান বিতরণ করলে আমার ধারণা নাজদের বহু লোক ইসলামে সাড়া দিত। এই নাজদে কিন্তু ওয়ান অফ দি লার্জেস্ট ট্রাইব হচ্ছে গাতাফান। ওদের সংখ্যা হাজার অলমোস্ট, হাজার লোকের এত বড় ট্রাইব খুব বেশি নাই। তো সেটাও একটা আশার বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বলল যে, আই এম অ্যাফ্রেড দ্যাট পিপল অফ নাজদ উইল হার্ম অর কিল মাই সাহাবাস। কারণ আমরা আর রাজির ঘটনা তো জানি আমরা। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বললেন। বলার পরে সেই বৃদ্ধ বর্ষিয়ান নেতা আবু বারা, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনশিওর করে বললেন যে, আই এম গিভিং দি অ্যাসিওরেন্স অফ প্রোটেকশন। আপনি যাদেরকে পাঠাবেন তাদেরকে আমি প্রোটেকশন দিব। আমরা তো জানি যে আমরা আলোচনা করেছিলাম আরবে প্রোটেকশনের মানেটা কি। সো প্লিজ সেন্ড whoever you want to, and whatever is the number you think, I will protect them. They will be under my protection. So এইরকম প্রতিশ্রুতি শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবার একটা দলকে নির্ধারণ করলেন।
যার নেতৃত্বে দিলেন আল মুনদির ইবেন আমর রাদিয়াল্লাহু আনহুকে। আল মুনদির ইবেন আমর রাদিয়াল্লাহু আনহুকে, যিনি হচ্ছেন বানি সাইদা গোত্রের একজন দুর্ধর্ষ যোদ্ধাও বটে এবং অনেক জ্ঞানী এবং যাকে বলে স্কলার অফ ইসলাম অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম ইভেন। তো তাকে বললেন, তার নেতৃত্বে 70 জনের দলকে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিক করলেন। পিক করলে তাদের সিংহভাগ হচ্ছে আহলুল সুফার সাহাবারা। আমরা জানি আহলুল সুফার সাহাবা কারা। তারা হচ্ছেন নিবেদিত প্রাণ সাহাবা, যারা কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলামের ইলম নেওয়ার জন্যেই মসজিদে বসবাস করতেন। অনেকের মসজিদের বাইরে থাকার সামর্থ্য ছিল, অর্থনৈতিক অবস্থা ছিল, তাও ওনারা থাকতেন ওখানটায় এবং দরিদ্র লোকের দরিদ্র সাহাবাদের মতোই থাকতেন, আর দরিদ্র সাহাবারা তো ছিলেনই ওখানটায়। এবং তাদের কোরআন, তাদের তাহাজ্জুদ, তাদের হেল্পিং আদার্স, এই বিষয়ে তারা প্রসিদ্ধ ছিলেন। তাদের সারা রাত তাহাজ্জুদ করতেন, দিনের বেলা মানুষের উপকার করতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময় সুযোগ পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন। অ্যান্ড দে আর দি বেস্ট অফ দ্য বেস্ট, ক্রিম অফ দ্য ক্রপ যাকে আমরা বলি। সো এই সাহাবাদেরকে মনোনীত করলেন, করে আল মুনদির ইবেন আমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে পাঠিয়ে দিলেন দাওয়াতের উদ্দেশ্যে। তারা বীর মাওনা, মানে বীর হচ্ছে কূপ, মাওনার কূপে স্থানে এসে উপস্থিত হলো। সেই জায়গাটা হচ্ছে বানি আমির এবং বানি সুলাইমের মাঝামাঝি একটা জায়গাতে, ইন নাজদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়ে দিলেন বিকজ হি গট দ্য অ্যাসিওরেন্স অফ দি প্রোটেকশন, অ্যান্ড অন টপ অফ দ্যাট this was the opportunity for Rasulullah sallallahu alaihi wasallam and the Muslims to give them dawah to a large community or a tribe, so that they can become Muslim, submit to the will of Allah, by the will of Allah, inshallah. That's the reason. But এই প্রোটেকশনের পরেও, যেটা কিনা আরবের ট্রাইবাল সোসাইটির কাস্টম, যে ওয়ান্স এনিবডি গিভস এ প্রোটেকশন টু এনিবডি, তাহলে তাকে কেউ আর কোনো হার্ম করতে পারবে না। হি উইল বি কনসিডার্ড অ্যাজ দি মেম্বার অফ দ্যাট ট্রাইব। এবং তার নেতা যদি দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর টপ নেতা মানে সাব ট্রাইবের লোকরাও তাকে ইয়ে করবে না, হার্ম করবে না তাদেরকে। অ্যান্ড দে ওয়ার বিং ইনভাইটেড অন টপ অফ দ্যাট। কিন্তু এই বনু আমিরের একজন কুখ্যাত ঘৃণ্য নেতা ছিল, যার নাম হচ্ছে আমির ইবেন আল তুফাইল। হি বেসিক্যালি disregarded, dishonored even his leader, Amir ibn Tufail, this treacherous leader of Banu Amir. সে তার একটা পিছনের ঘটনা আছে। পিছনের ঘটনাটা না জানলে মনে হয় না যে এটা কমপ্লিট হবে আর কি। পিছনের ঘটনাটা হচ্ছে, he was a greedy, he wanted to be king of জাজিরাতুল আরব। যেহেতু সে জাজিরাতুল আরবের কিং হতে চেয়েছিল, he was greedy. He has qualities, in a sense, he has the leadership qualities, and that's the reason he thought, মানে যে সে নিজেকে ভাবছিল সাইজের চেয়ে বেশি বড় হয়ে গেছিল আর কি, এবং he became greedy. So সেই জন্য সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগেই, এই ঘটনা বেশ কিছুদিন আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতে গিয়েছিল টু নেগোশিয়েট হিজ ইসলাম। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করছিল যে I can come into the fold of Islam, or I can become a Muslim, provided that you will have the control over the people of the cities and towns, and I'll have the control of the people of the desert, that is the Bedouins. Or you appoint me as your successor. So you have to announce that when you are dead, I'll be the leader. I'll replace you. If you don't agree to none of this, then remember, I will attack you with the people of Ghatafan, the big tribe. Ghatafan, with 1,000 red-skinned men and 1,000 red-skinned women. এটা বুখারিতে আছে। রেড স্কিন ম্যান অ্যান্ড রেড স্কিন ওমেন বলতে বোঝানো হচ্ছে পিপল অফ দ্য স্পেসিফিক ট্রাইব, দোজ হু আর ফেমাস ফর দেয়ার fighting spirit and brutality and all those kind of thing, তাদের কথা বোঝানো হচ্ছে। এটা বুখারিতে এই কথাটা আছে। তো খুব স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অফকোর্স ওর এই জাহেলি দাবি সেটা প্রত্যাখ্যান করছে। ইসলাম ডাজন্ট অ্যাকসেপ্ট দ্যাট। রাসূলুল্লাহ ইসলাম এটা প্রত্যাখ্যান করার ফলে হি বিকেম ইভেন মোর ওয়াইল্ড, এবং যেটাকে বলে হিংস্র উদ্ধত হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ অল বিকজ অফ হি ওয়াজ হাংরি ফর পাওয়ার। ইফ দেয়ার ইজ নাথিং ফর হিম, হি ডাজন্ট অ্যাকসেপ্ট ইট। So he found that there is nothing for him in the Islam. So what's the use of going after them? Rather, he thought that I will have to smash Islam and Rasulullah sallallahu alaihi wasallam. She Rasulullah sallallahu alaihi wasallam pichone lege gelo. He wanted to destroy Islam and kill Rasulullah sallallahu alaihi wasallam. That's his motto, যাকে বলে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর কি, যে এখন যে ঘটনাগুলি ঘটবে, হি উইল বি দ্য লিডার। যখন বীর মাওনাতে পৌঁছালো মুসলমানরা, তখন মুসলমানদের সাহাবাদের লিডার হচ্ছেন আল মুনদির বিন আমর রাদিয়াল্লাহু আনহু। তখন সে ওখানে ক্যাম্প করলো মুসলমানরা 70 জন। করার পরে তিনি হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং দাওয়াত নিয়ে যাও ওদের লিডারের সাথে মিট করার জন্য। সি দ্য সিচুয়েশন, হাউ দে ইনভাইট ইউ আর হাউ দে অ্যাকসেপ্ট ইউ, দেন উই উইল গো ফ্রম দেয়ার। তো সেই কথা মতো হারাম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে এগিয়ে গেলেন। যাওয়ার পথে যখন বেরিয়ে গেলেন, হি এন্ডেড আপ meeting with Amir bin At-Tufail. He was not ready, and to Amir bin At-Tufail, this tyrant, this Jahil, he was not also ready at that time, but she intercept করলো। তখন হারাম রাদিয়াল্লাহু আনহু as a messenger, সে তো দূত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত, মেসেঞ্জার হিসেবে তার পরিচয় দিলেন ও আমিরের কাছে, আমির বিন আত-তুফাইলের কাছে, এবং তাদেরকে অলরেডি ধন্যবাদ জানালেন, যে উনি ভাবছেন যে ওকে মানে অভ্যর্থনা জানাচ্ছে সেজন্য ধন্যবাদও দিলেন এবং ইসলামের দাওয়াত দিলেন। কিন্তু এই নরাধম আমির, হি হ্যাড এ ডিফারেন্ট আইডিয়া, ক্রুকেড মাইন্ড, যেটা কিনা হারাম রাদিয়াল্লাহু আনহু জানতেন না, বুঝতেও পারেননি। সে তার কথা শুনছিল, শুনতে শুনতে সে ইশারা দিল, ওয়ান অফ হিজ হেঞ্চম্যানকে ইশারা দিল, মানে শাগরেদকে ইশারা দিল, কথা বলছে। তখন কিন্তু হারাম রাদিয়াল্লাহু আনহু ওয়াজ ওয়েটিং ফর দ্য অ্যান্সার, গ্রিটিং হচ্ছে, কিন্তু যখন সে ইশারা দিল, ওটা মানে তারই প্ল্যান। ইশারা দেওয়ার পরে ও পেছন থেকে এসে ওর একটা বর্ষা দিয়ে, জ্যাভলিন স্পিয়ার দিয়ে দুই শোল্ডার ব্লেডের মাঝখানে হিট করলো হারাম রাদিয়াল্লাহু আনহুকে, অ্যান্ড এটা উল্টো দিক থেকে বেরিয়ে আসলো, মানে বেসিক্যালি হার্ট টাচ করে ছেদ করে বেরিয়ে আসলো, অ্যান্ড ব্লাড ওয়াজ গাশিং আউট of the chest of হারাম রাদিয়াল্লাহু আনহু। উনি তখন ওটাতে হাতে দিয়ে বললেন আল্লাহু আকবার, সাথে সাথে ইনস্ট্যান্টেনিয়াসলি বলে উঠলেন আল্লাহু আকবার, ফুজতু ওয়া রাব্বাকাল কাবা, বললেন কাবা, আল্লাহু আকবার, কাবার প্রভুর কসম আমি সফল হয়েছি। ফুজতু ওয়া রাব্বাকাল কাবা ওয়া রাব্বাল কাবা, and that was shattering actually. আসছে দূত হিসাবে আর তাকে খুন করছে, বাট স্পন্টেনিয়াসলি তার মুখ থেকে বেরিয়ে আসলো যে আল্লাহু আকবার, আমি কাবার প্রভুর কসম আমি সফল হয়েছি। দিস ইজ দ্য লেভেল অফ ইমান, তাকওয়া অফ দি সাহাবাস। যে লোকটি পেছন দিক থেকে স্পিয়ার দিয়ে হারাম রাদিয়াল্লাহু আনহুকে কিল করলো, শহীদ হলেন উনি, সেই লোকটির নাম হচ্ছে জাব্বার ইবেন সালামা। অ্যান্ড যখন আল্লাহু আকবার ফুজতু ওয়া রাব্বা কাবা শুনে হি ওয়াজ শকড, মানে হোয়াট ডাজ ইট মিন, ওর কাছে এটার কোনো ইট ডিডন্ট মেক সেন্স টু হিম। সে পরবর্তীতে এই ঘটনাটা বলছে আর কি, সে ভাবছে যে এরকম একজন মানুষ যে কিনা মরণাপন্ন, বর্ষাবিদ্ধ হয়ে মরণাপন্ন হয়েছে, হাউ ইন দ্য ওয়ার্ল্ড হি সেজ হি ওয়ান, হি ওয়াজ সাকসেসফুল, whereas I killed him. It's me who is successful actually. He was thinking. তখন সে বলছে, কিছুদিন পরে মুসলমানদের একজনকে জিজ্ঞেস করলাম, what did he say, what does it mean actually? আরবি তো সে বোঝে, কিন্তু এর আসল গুরু অর্থটা কি? তখন সেই সাহাবা বললেন যে এর অর্থ হচ্ছে হারাম সফল হয়েছেন, হারাম রাদিয়াল্লাহু আনহু সফল হয়েছেন কারণ তিনি শহীদী মৃত্যুবরণ করেছেন।
সেজন্য তিনি সফল হয়েছেন এবং এর দ্বারা উনি জান্নাতে যাওয়ার জন্য সফল হয়েছেন। আলটিমেট সাফল্য হচ্ছে জান্নাতে যাওয়া এবং শহীদ হয়েছে, এটাই তার সাফল্য, বিকজ দে অলওয়েজ ডিজায়ার টু বি শাহিদ। সে তখন বলছে, আমি তখন বুঝলাম এবং বাই আল্লাহ হি সাকসেসফুল, হি হ্যাজ বিন সাকসেসফুল, and that is the incident that inspired me to embrace Islam. Allahu Akbar, I mean amazing. কিন্তু আমির তো বুঝলো যে he has done a really bad thing, that's a grievous mistake, right? because of few reason হচ্ছে যে you cannot kill a messenger, একজন দূতকে মেরে ফেলতে পারেন না, এটা পুরো দুনিয়ার নিয়ম এবং জাহেলি আরবেরও তাই নিয়ম ছিল। দূত আসছে, দূতকে তো আমি মেরে ফেলতে পারি না, সেটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে হি হ্যাজ disobeyed his own leader, সে যে আমরা যাকে বললাম যে এটা দাওয়াত নিয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যার প্রোটেকশনের ফলেই তিনি পাঠিয়েছেন, অ্যান্ড তাকে ডিসওবে করেছে। অন টপ অফ দ্যাট দিস আবু বকর ইজ হিজ ওন আঙ্কেল। দিস গাই ইজ সাচ এ lowly person, doesn't have any ethics by any standard, সেটা জাহেলি হোক আর যে জায়গায় হোক। সো সে বুঝতে পারলো যে he is in trouble in a sense, he has to complete the bad stuff which he has just started. So একটা খুন করলে যা হয় আর কি, কারণ সে তো জানে যে হারাম বিন মিলহান যাকে সে খুন করেছে রাদিয়াল্লাহু আনহু, উনি তো মেসেঞ্জার হিসেবে এসেছিল, হি হ্যাজ টু গো ব্যাক। তো এবং তার দল সবাই ওয়েট করছে, যদিও ওনারা কেউই ওই রকম আর্ম ছিলেন না, নর্মাল পার্সোনাল আর্ম ছাড়া আর্ম ছিল না, সবাই তখন একটা ড্যাগার বা একটা কিছু বহন করে, কারণ ওনারা তো আর যুদ্ধ করতে আসেন নাই। তারপরেও সে জানে যে এটা তো আসলে লুকানো যাবে না। সে তখন তার নিজের গোত্রদের বনু আমিরের কাছে প্রথমে সাপোর্ট চাইলো যে join me to attack rest of the people, those who came from Medina. কিন্তু বনু আমিরের মেজরিটি অফ দ্য পিপল দে ডিনাইড, বিকজ সে তো ওরা ডিনাই করার কারণ হচ্ছে কারণ ওদের প্রধান নেতা আবু বারা সে ওদেরকে তো ইনভাইট করেছে এবং প্রোটেকশন দিয়েছে, এবং হোয়াট হি হ্যাজ ডান দিস আমির, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি রং, সো দে ডিনাইড টু হেল্প হিম। কিন্তু ইভেনচুয়ালি ও গেল বনু সুলাইম গোত্রের কাছে, যাদের সাব ট্রাইবস হচ্ছে বনি উসাইয়া, রিয়াল অ্যান্ড দাখওয়ান। এই তিনটা গোত্র তার ডাকে সাড়া দিল, বললো যে ওকে উইল কাম অ্যান্ড হেল্প ইউ, অ্যান্ড ইটস ফর মানি বেসিক্যালি। He just declared that I'll pay you guys. Finally, Abu Amir, this tyrant, he could mobilize at least 200 people, 200 men from all these tribes, and at least 100 of them were archers. So think about the 70 Sahabas. They are practically unarmed, and they are being attacked by these 200 fully armed personnel, and 100 of them are archers, which is the prime factor. Basically, if you can attack all of a sudden from a distance, you can kill people, যেটাকে আমরা বলি অনেকটা আর্টিলারির মতো। এবং ওরা যে 70 জন সাহাবাকে ঘিরে ফেলে, they have started killing them actually. They just slaughtered them. কেবলমাত্র 3 জন সাহাবা বেঁচে ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে কাব ইবনে যায়েদ বিন আন-নাজ্জার রাদিয়াল্লাহু আনহু। উনি বেঁচে গিয়েছিলেন আল্লাহরই অশেষ রহমত, কারণ উনি যখন আহত হয়ে পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর ওনার উপরে ওনার অন্যান্য সাহাবারা, দোজ হু আর বিং কিল্ড, ওনার উপরে সে পড়লো আর কি, মৃত সাহাবারা। সো ওনাকে ঢেকে ফেললো, সেজন্য ওরা বুঝতে পারেনি যে উনি মারা যায়নি। ইভেনচুয়ালি ওরা চলে যাওয়ার পরে somehow he came out. This Sahaba Kab radiallahu anhu, he was killed shaheed in the battle of Khandak. আর যে দুজন বেঁচে গেলেন তারা হচ্ছেন আমর বিন উমাইয়া আল দামরি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হচ্ছেন আল মুনদির বিন উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু। তারা বেঁচে গেলেন অন্য কারণে, তারা তখন ওই 70 জনের মধ্যে ওইখানটায় ছিলেন না, তারা দূরে ছিলেন, বেশ কিছু দূরে ছিলেন বীর মাওনা থেকে, কারণ তারা ওনারা তো একটা পশু বাহনের উপর দিয়ে তো এসছে, কিছু কিছু পশু ওনাদের কাছে ছিল, পুরোপুরি অনেক বেশি রাইড ওনাদের ছিল না, শেয়ার করে করেই আসছেন।
এবং সেটারও ঘটনা আছে, শেয়ার করেছে, অনেক অল্পই ছিল, কিন্তু ওগুলোকে খাওয়া দেওয়ার জন্য, ওগুলিকে চড়ানোর জন্য ওনারা দুজন কোনো এক জায়গাতে গ্রিন এলাকাতে ওনারা ছিলেন, যেখানটা কিছু ঘাস খাওয়ার জিনিস পানি আছে আলাদা। ওই দূরে থাকাতে ওনারা বেঁচে গেছেন তখন। কিন্তু কিছুক্ষণ পরেই ওনারা তাকিয়ে দেখলেন ওই বীর মাওনার আকাশে পাখি উঠছে। পাখি মানে চিল এবং অন্যান্য শকুন এই টাইপের পাখি উঠছে। তখন ওনারা বুঝলেন সামথিং রিয়েলি ওয়েন্ট রং। সেই জন্য ওনারা আলোচনা করলেন, দুজনের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাইলেন কি করবেন ওনারা এখন। তখন আমির রাদিয়াল্লাহু আনহু বলছেন, লেটস গো ব্যাক টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম and report him what happened. Kintu Al-Mundhir radiyallahu anhu said, no, I will not give up, my friend. I'll have to go and see for myself what went wrong because my brothers are there. That's the way he thought. ওনারা আলটিমেটলি সিদ্ধান্ত নিলেন যে না, ওনারা দুজনই যাবেন। সো ওনারা দুজনই চলে আসলেন দ্রুত বীর মাওনাতে। আসলেন যখন, অফকোর্স ওনাদেরকে দেখেই they were being caught by the enemy. ওই ধরপাকড়ের মধ্যে, জোরাজোরির মধ্যে they killed Al-Mundhir radiyallahu anhu. He was shaheed. He is the person who said I'll go and I will fight with them, and he intended to fight. He fought and he was killed shaheed. That's the qudrat of Allah. Whatever you desire, you get that from Allah if it is good and positive. And on the other hand, Amir bin Umayyah radiyallahu anhu, he didn't want to come. So he was being captured by, say, Amir bin Tufail, এবং তাকে ইভেন্চুয়ালি ও ছেড়ে দিয়েছে। নানান কারণ বলা হয় তাকে কেন ছেড়ে দিয়েছে। কেউ বলছেন যে যেহেতু ওর মায়ের অঙ্গীকার ছিল যে একজনকে, কোনো এক স্লেভকে ফ্রি করতে হবে, এটা তার একটা মানত ছিল। সেই মানত থাকাতে সে যেহেতু যুদ্ধে কাউকে যখন জয়ী করে ফেলা হয় তো এনস্লেভ হয়ে গেল, সেজন্য তাকে ছেড়ে দিল। তো সেই আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু যখন কিনা ছাড়া পেলেন, he started going back to Medina. On his way, Amr radiallahu anhu came across two persons of Bani Kilab. Bani Kilab কারা? যারা কিনা বনি আমর ট্রাইবেরই একটা সাব ট্রাইব। এই দুজনের সাথে দেখা হলো আমর রাদিয়াল্লাহু আনহুর কারকারাহ নামক একটা জায়গাতে। আর তখন ওই যে দুজন আসছিল তাদের ইয়ের দিকে, মানে বনি আমিরের যে দুজন আসছিল, তাদের কোনো ধারণাই ছিল না কিছুক্ষণ আগে কি হয়েছে বীর মাওনাতে। তাদেরই যে লোকেরা একেবারে 70 জন সাহাবাকে স্লটার করেছে, সেটা তাদের ধারণা ছিল না। they didn't know that. ওরা মদিনা থেকে আসছে। এবং আমির রাদিয়াল্লাহু আনহু, he was so devastated. He was so devastated for so many reasons. He lost 70 of his friends, brothers. সে ওদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কারা? ওরা বললো, পরিচয় দিল। সে তখনই তার মনে জাগলো যে আই উইল টেক রিভেঞ্জ অফ মাই ব্রাদার্স, এই দুটোকে আমি শেষ করব। সো ওনারা রাতে ঘুমাতে গেলেন এক গাছের নিচে, অ্যান্ড হি হ্যাড দ্য প্ল্যান, আমির রাদিয়াল্লাহু আনহু, অ্যান্ড হি কিলড দেম। বাট হি ডিডন্ট অলসো নো যে এই দুজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইয়ে দিয়েছেন, প্রোটেকশনের প্লেজ তারা করে চেয়েছিল, দিয়েছেন, বা কেউ বলে মুসলমান হয়ে গেছিল ওনারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, এবং সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওরা প্রোটেকশন পেয়েছে। সেটা তো আর আমির রাদিয়াল্লাহু আনহু জানতেন না, কিন্তু ওদেরকে কিল করার পরে ওদেরই একজনের পকেট থেকে হি গট দ্যাট লেটার অফ অ্যাসিউরেন্স ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ওয়ান অফ দেয়ার পকেটস। এইটা পাওয়ার পরে আমির রাদিয়াল্লাহু আনহু ওয়াজ even more shattered. It is a disaster upon disaster, তাই না? সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশন দেওয়া লোক দুটোকে তার হাতে খুন হয়েছে, এবং উনি বুঝতে পারছেন ওরা হয়তো মুসলমানও ছিল। সো উনি একেবারে উন্মাদের মতো হয়ে গেলেন, এবং সে ইভেন্চুয়ালি আমির রাদিয়াল্লাহু আনহু হি ওয়েন্ট ব্যাক টু মদিনা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ সো স্যাড। উনি এতটাই মানসিকভাবে এতটাই কষ্ট পেলেন, এবং এতটাই ওনার রাগ হলো যে উনি এটা সহ্য করতে পারছিলেন না। কিন্তু তারপরেও আমির রাদিয়াল্লাহু আনহুকে উনি বললেন, তুমি তো দুজন মানুষকে মেরে ফেলেছো, and I have to pay
দিয়া মানে ব্লাড মানি, দুজনকে মেরে ফেলেছে, দুজনের ব্লাড মানি। আমরা তো জানি ব্লাড মানি কি, 100-200 উট, এটা বিরাট ব্যাপার, বা এর সমপরিমাণ অর্থ। এনিওয়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখে কষ্টে তখন দোয়া করলেন আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 30 দিন, বা কেউ বলে আরও বেশি, কয়েক মাস, প্রতিদিন ফরজ নামাজে তিনি এই রিয়েল, উসাইরা, দাখওয়ান, লাহিয়ান, তাদের এগেনস্টে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। অন্য আরেকটা রিওয়ায়াতে আছে যে ওই ঘটনার পর রাসূলুল্লাহ ইসলাম ডিড স্পেশাল দোয়া কুনুত ইন এভরি সালা, প্রতিটি নামাজে, ফর 30 days. Every salah means every fard salah. He made dua kunut, মানে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলা ওদের বিরুদ্ধে পানিশমেন্ট দেওয়ার জন্য, এবং প্রেড ফর দ্য শুহাদা। আর ব্লাড মানির কথা যখন বললাম আমি একটু আগে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন যে আমাকে তো ব্লাড মানি দিতে হবে। দেখেন, দিস লিডার ইজ টেকিং রেসপন্সিবিলিটি অফ পিপল অ্যান্ড এভরিথিং হোয়াট এভার হ্যাপেনিং আন্ডার হিম। দিস ইজ কল্ড দ্য লিডারশিপ। এবং সেটা তো সংগ্রহ করতে হবে, ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। মুসলমানদের অলমোস্ট ক্ষমতাই নেই এত কিছু এত 200 উটের ব্লাড মানি দেওয়ার। উনি মুসলমানদের সবার কাছে, সাহাবাদের সবার কাছে আহ্বান করলেন, সেই সাথে ইয়াহুদদেরকেও আহ্বান করেন, বিকজ ইয়াহুদদের সাথে চুক্তি আছে, আমরা অনেক আগেই পড়েছি চুক্তিগুলো, যে দে উইল, কেউ একটা বাইরের কোনো অ্যাটাক হলে সেখানে ব্লাড মানির জন্য যা হবে সেটা তাকে সবাই পার্টিসিপেট করতে হবে। উনি করলেন, কিন্তু ইয়াহুদরা তো দেয়ই নাই, যার জন্য না দিয়ে তারা প্ল্যান করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। ওয়ান অফ দি রিজন, সেটা নিয়ে আমরা আলোচনা করব বনু নাদিরের ঘটনাতে, পরের ঘটনাটাতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সো আমরা যে জিনিসটা দেখতে পেলাম এখান থেকে, যে ইসলাম এর বিজয় এবং প্রসারের জন্য প্রয়োজন সর্বোচ্চ ত্যাগ। দেখেন, ওই 70 জন সাহাবা তো গিয়েছে কেবলমাত্র ইসলামের প্রসারের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের জন্য। ইট ডাজন্ট কাম অটোমেটিক্যালি। You have to sacrifice your best, your most precious thing. That can be your nafs, মানে yourself, or that can be your family, that can be your property. Why you are doing it? Because you are also doing a most precious job in the world. It is nothing new. It has been like this. It was at the time of Rasulullah sallallahu alaihi wasallam, after him, even true for in our time, and it will be true even after us. The sacrifice has to be highest to get the best reward. It's not easy. Allah subhanahu wa ta'ala কোরআনে কিন্তু সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ এর উদাহরণ বলেছেন। কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলাত হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলছেন, তোমরা কি, do you think that you will enter paradise or Jannah while such, that is the trial, has not yet come to you, as came to those who passed away before you? They were touched by poverty and hardship and were shaken until their messengers and those who believed with him said, when the help of Allah will come. And Allah is saying, of course the help of Allah is there. ওই সময়ের ওই রাসূলরা এতটাই টর্চার হয়েছিলেন, রাসূল এবং তার ফলোয়াররা, সাহাবীরা, যে ওনারা বলছিলেন, ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু, উইথ হিম, মাতা নাসরুল্লাহ। এবং আল্লাহ বলছেন যে আল্লাহর হেল্প এসছে, এবং সেটা আল্লাহ নিশ্চিত করছেন, জেনে রাখো, আল্লাহ তাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছেন যে আল্লাহর হেল্প ইজ নিয়ার, করিব, ইন্না নাসরাল্লাহি করিব। সো মুদ্রা কথা হচ্ছে, আমরাও তাই দেখলাম এই সাহাবাদের
নৃশংসভাবে সাহাবারা খুন হলেন কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, এবং আল্লাহর রাসূল 30 দিন বা 30 দিনের অধিক আল্লাহর কাছে ফরিয়াদ করলেন ওদের শাস্তির জন্য, হেল্পের জন্য আল্লাহর কাছ থেকে। আমাদের বর্তমান সময়ে আমাদের কোনো রকমই বিচলিত হওয়ার কিছু নাই আমার ইসলাম পালন নিয়ে। আমরা ওই রকম অসহায়ভাবে ইসলামের জন্য নিজের জীবন পাত করার উদাহরণ এখনও আমাদের কাছে আসে নাই এখন। Though I'm not saying what happening is trivial, of course not, it's not trivial. যেখানে টর্চার হচ্ছে, যেখানে ম্যাসাকার হচ্ছে, they know how big it is. So আরেকটি হাদিস থেকে বর্ণনা করা আছে যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওই ঘটনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পড়তেন। উনি স্পেসিফিক্যালি বলছেন এভরি সালা ফজর, যোহর, আসর, মাগরিব এন্ড ইশা। এবং কিভাবে পড়তেন? প্রতি নামাজের শেষ রাকাতে রুকু থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুত পড়তেন, এবং হি ইউজ টু সাপ্লিকেট এগেইনস্ট রাইল, যে গোত্রগুলো হত্যা করেছে, দাখওয়ান এন্ড উসাইয়া, দ্য ক্ল্যান্স অফ বানু সুলাইম ট্রাইব, and the people behind রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম would say আমিন আমিন। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন এটাই ছিল কুনুতের শুরু, এর আগে আমরা কখনোই কুনুত পড়তাম না। কিন্তু দেখেন দাওয়াতের কাজ কিন্তু বন্ধ হয়নি, দ্যাট ইজ ইন দ্য 3rd year of হিজরা। দাওয়াতের কাজ কিন্তু আরো বরঞ্চ বেগবান হয়েছে। সেটা হচ্ছে প্রমাণ যে nothing can stop the dawah of Islam, because price you pay for Islam is high, always high, and the price of Jannah is even higher, it's even more expensive. Jannah is not cheap, right? Jahannam is cheap. You don't have to sacrifice yourself to do anything to get the Jannah. May Allah protect us from that. এবং গায়েব সম্বন্ধে তো কেউ জানি না, আল্লাহ কোরআনে বহু জায়গায় বহুবার বলেছেন নোবডি নোজ গায়েব, আনসিন, আমরা কেউ জানি না। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না, আমরা জানি সেই ঘটনা। এবং যদি যে কেন জানেন না প্রমাণিত, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতেন না 70 জন, এর আগে 10 জন সাহাবাকে ওই গোত্রদের মধ্যে যে প্রায় আনআর্মড অবস্থায় দাওয়াত দেওয়ার জন্য, যেখানে গেলে ওনারা ম্যাসাকার হয়ে যাবেন, সেটা তো উনি করতেন না। তাহলে তার মানে উনি গায়েবের, আমরা অনেক সময় আমাদের মধ্যে কিছু কিছু স্পেসিফিক গ্রুপ অফ পিপল দে জাস্ট ডিফাই দ্যাট, দে থিঙ্ক দ্যাট আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোজ গায়েব। ওদের আবার নেতারাও ভাবে যে আমাদের নেতারা তারা গায়েব জানে। So that's not true. এবং এই বিষয়ে আল্লাহর অনেক আয়াত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস আছে। দেখেন ওই যে বনু লাহিয়ানের যাকে অ্যাসাসিন করা হলো, যে নেতাকে, তার সম্বন্ধে সাহাবাকে বলে দিয়েছিলেন যে ইউ গো অ্যান্ড kill him, but he is the most fearsome person that you have seen ever in your life. You will be shaken. এইটুকু উনি জানতেন তার সম্বন্ধে, উনি তো বলেছেন। তার মানে আল্লাহ যতটুকু তাকে জানিয়েছিলেন ততটুকুই বলেছিলেন, এর বেশি উনি জানতেন না। So Allah doesn't give unlimited access to the knowledge of ghaib or unseen to anybody, not even his prophet, but only Allah has the knowledge of all the knowledge of ghaib. যেমন ধরেন সূরাতুল আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বি লাস্তাকসারতু মিনাল খায়রি ওয়া মা মাসানিয়াস সু ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। আল্লাহ বলছেন যে বলো, কুল, আমার কাছে কোনো পাওয়ার নেই টু বেনিফিট মাইসেলফ or to harm myself, wa nafa'a wala darra illa ma sha Allah, except যেটা what Allah has willed আমার জন্য। and if I knew the unseen, আমি যদি unseen জানতাম, I could have acquired much wealth. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন তাকে বলতে, আমি যদি গায়েব জানতাম, আনসিন জানতাম, তাহলে আমার জন্য সম্পদ আমি আহরণ করতাম অনেক, much, and no harm would have touched me, আমাকে কোনো হার্ম
আমার কোনো রকম দুঃখ, কোনো রকমের আঘাত আমাকে টাচ করতো না। আই অ্যাম নট এক্সেপ্ট এ ওয়ার্নার, আমি কেবলমাত্র একজন ওয়ার্নার। ওয়াবাশশিরুল লিকাউমি ইউমিনুন, আমি গ্ল্যাড টাইডিং দিতে এসেছি, নিয়ে এসেছি ওই সমস্ত লোকের জন্য যারা বিশ্বাস করে, ইউমিনুন ঈমান এনেছে তাদের জন্য। ঠিক তেমনি সূরাতুল জিনের 26 নম্বর আয়াতেও বলছেন আলিমুল গাইবি ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদা, হি ইজ দ্য নোয়ার অফ দি আনসিন, এবং হি ডাজন্ট ডিসক্লোজ হিজ নলেজ অফ আনসিন টু এনিওয়ান। এবং তার পরবর্তী আয়াতেই আল্লাহ বলছেন ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, except whom he has approved of messengers, and indeed he, that is Allah, sends before each messenger and behind him observer, মানে প্রতি মেসেঞ্জারের আগে পিছনেও প্রহরী নিযুক্ত করে রাখেন। এছাড়া সূরাতুন নামলের 65 নম্বর আয়াতও আছে। আরেকটা হচ্ছে ইসলামে, অন্য জায়গায়ও আছে, বাট ইসলামে ইট ইজ নেসেসারি, যদি আপনি কোনো প্রতিশ্রুতি দেন, অঙ্গীকার করেন, তাহলে তার রক্ষা করতে হবে, আনলেস দেয়ার ইজ এ অ্যাবসলিউটলি আনঅ্যাভয়েডেবল রিজনস, এটা করতেই হবে। যেমন যে আমর বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু আসার পথে যে দুজনকে মেরে ফেললো বনু আমিরের, হি হ্যাড রিজনস টু ডু দ্যাট বিকজ হি ডিডন্ট নো হোয়াটস গোয়িং অন। উনি শুধু জেনেছেন ওরা বনু আমিরের লোক, আর ওই বনু আমিরের লোকরাও জানতো না যে ওখানে যে এইরকম একটা ম্যাসাকার হয়েছে, উনিও জানতেন না ওনারা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোটেকশনে আছেন বা মুসলমান হয়ে গেছেন, কিন্তু উনি ওনাদেরকে মেরে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে হি টুক পার্ট অফ দ্য রেসপন্সিবিলিটি, মানে কম্পেনসেশনের রেসপন্সিবিলিটির দায়িত্বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলেন। এবং যেহেতু তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা কোভেনেন্ট ছিল, তার মানে প্রতিশ্রুতির মর্যাদা তাকে দিতে হবে, ডাজন্ট ম্যাটার হোয়াট, যে কোনো কন্ডিশনে। সো দিস ইজ দ্য কোয়ালিটি অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে উনি কেবলমাত্র ওনার চুক্তির মর্যাদা দিয়েছেন তা না, উনি তো ইচ্ছা করলে বলতে পারতেন ইউ গো অ্যান্ড অ্যারেঞ্জ দ্য মানি, কিন্তু সেটা তো উনি করেন নাই, উনি পুরোটাই নিজের উপরে নিয়ে নিয়েছেন। এটাই হচ্ছে তার নেতৃত্বের গুণ, তার ফলোয়ারদের প্রতি ওনারা যেমন তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনকন্ডিশনাল ভালোবাসা, আনকন্ডিশনাল ওবিডিয়েন্স, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমনই এর প্রতিদান হচ্ছে ওনার তো ওনার সাহাবাদের প্রতি ওবিডিয়েন্সের দরকার নেই, তার প্রতি ভালোবাসা, তাদের দেখভাল করা, তাদেরকে প্রোটেক্ট করা। এর থেকে কি দেখলাম যে আমার প্রথমে তলিয়ে দেখা দরকার হোয়াট আই এম ডুইং, বিকজ আই এম গোয়িং টু কিল সামবডি, রাইট? উনি যেটা করলেন, ইভেন ফর এ লেসার অফেন্স, এটা আমাকে প্রথমে তলিয়ে দেখতে হবে আসলে ঘটনা কি। এবং অ্যাট দ্য সেম টাইম একজনের অপরাধের জন্য তো আরেকজন পানিশমেন্ট পেতে পারে না। ওই দুই লোক তো কিছু করে না, যদি ওরা কোভেনেন্ট নাও থাকতো, যদি ওনারা মুসলমান নাও হতেন, তাও তো ওনাদের কোনো দোষ নেই, তো সেটা তো আমি করতে পারি না। যদিও যুদ্ধের ময়দানে সব কিছুই পসিবল, যুদ্ধের ময়দান ইজ এ ডিফারেন্ট স্টোরি, বাট এটাও সত্যি যে মানে একজনের অপরাধে আরেকজন শাস্তি পেতে পারে না, মানে যেটাকে বলে কনসেপ্ট অফ কালেকটিভ গিল্ট যাকে বলি আমরা, অর কালেকটিভ রেসপন্সিবিলিটি। আর আমরা দেখি যে সেই নরধম আমিরের কি হলো, আবির ইবন আত-তুফাইল, এই যে কুখ্যাত ইগনোরেন্ট টাইরেন্ট, যে এত নিচু প্রকৃতির উন্মাদ, সে কিন্তু অল্প দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া কুনুতের ফল সাথে সাথেই ফলে গেল, যে ওর একটা মারাত্মক ছোঁয়াচে রোগ হলো, যে ছোঁয়াচে রোগটা একে তো যন্ত্রণাদায়ক, কিন্তু ছোঁয়াচে হলে প্লেগ টাইপের জিনিস হলে, ছোঁয়াচে হলে কি হয়, মানুষ তো দূরে সরে যায়। আমরা তো এই প্যান্ডেমিকে আমাদের শুরুর দিকের উদাহরণ তো আপনাদের মনে আছে, এখনও আছে, হ্যাঁ, যে কী ঘটেছে, এবং তখন তো আরও বেশি। সো হি বিকেম অ্যালোন, ওকে ওর পরিবার পরিজন গোত্র সব ফেলে দিল দূরবর্তী এক জায়গাতে, কোনো এক মহিলার অ্যাবান্ডেন্ট একটা হাউসে ফেলে দিয়ে আসলো তাকে। অ্যান্ড হি সাফার্ড অ্যান্ড হি অ্যাকচুয়ালি যেটাকে বলে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেল, এবং সে বলল আমার ঘোড়া নিয়ে আসো, সে তো লিডার ছিল, আমার ঘোড়া নিয়ে আসো। আর ইভেনচুয়ালি কেউ ওর ঘোড়াটা ছেড়ে দিল ওর কাছে, সে ঘোড়ার উপর বসেই তার প্রাণ গেল আর কি। সো হি ওয়াজ হিউমিলিয়েটেড ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস দুনিয়া, অ্যান্ড অফকোর্স হি উইল
be humiliated or suffer more in the akhirah, and Allah said it in Quran so many times. So আমরা এরপরের ঘটনাটা একটা ব্রেকের পরে নেই. Let's take a break of 10 minutes ইনশাআল্লাহ. মামুন ভাই, আপনি এই অবস্থায় একটা কোশ্চেন করি আপনাকে. Sure. আপনি দোয়া কুনুতের কথা বললেন, তাহলে বর্তমান পরিস্থিতিতে যেমন ইন্ডিয়াতে যে আমাদের সিস্টারদের উপর যে ধরনের বোরখা নিয়ে যত বেইজ্জতি হচ্ছে, তাদেরকে অসম্মান করা হচ্ছে, ওই জাহিলগুলোর জন্য কি আমরা এরকম বদদোয়া করতে পারি? Of course. Allah, first of all, Allah protect them and Allah take care of those tyrants. এটা আমরা করতেই পারি, এবং শুধুমাত্র যে ইন্ডিয়া তা না, আর বহু জায়গা আছে, তাই না? আমরা সবসময় করতে পারি দোয়া কুনুত। মানে দোয়া কুনুতে আমি ওই ফিকের জায়গায় যাচ্ছি না, বিকজ আই এম নট কোয়ালিফাইড অফকোর্স, যে কখন ওই যে বেতরের নামাজেই শুধু পড়ে, আবার শাফি মাযহাবের যে ফজরের নামাজের সময় পড়েন, এগুলি নিয়ে কথা বলার দরকার নাই। তবে তোমার যে কথাটা হচ্ছে সরাসরি, সে হচ্ছে এই সময় আমরা কি দোয়া কুনুত পড়তে পারি কিনা? অফকোর্স পারি। দেয়ার আর লট অফ এক্সাম্পলস ইন দ্য লাইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাজ, তাবেউন, তাবেউন, তাদের সময় আছে, এর পরবর্তীতেও আছে। আমরা পড়তেই পারি দোয়া কুনুত, এবং আমাদের উচিত আল্লাহ সাহায্য চাওয়া উচিত। মানে কি, ইটস ওয়ান অফ আওয়ার ডিউটি অ্যাজ এ কমিউনিটি, যে আল্লাহ সেভ আস ফ্রম দোজ পিপল, এবং টিচ দেম এ লেসন or discipline them, whatever is the language. At the end of the day, Allah save us, and ওদের আপনি বিচার করুন, ওদেরকে থামান, এবং আমাদের সঙ্গে ইউনাইটেড করুন, আমাদেরকে স্ট্রেংথ দিন, আমাদেরকে অ্যাটলিস্ট বোঝার ক্ষমতা দিন, অ্যান্ড উই মাস্ট হেট দ্যাট। এটা তো খুব ন্যাচারাল জিনিস। ফ্রান্সে হয়ে গেছে, দে হ্যাভ স্টার্টেড ইট লং ব্যাক, ইটস নাথিং নিউ, এটা বহুদিন আগে থেকে হচ্ছে। এই তরিকা মুসলমানদেরকে সবচেয়ে বেশি আঘাত হানা ইজ্জার উপরে। যখন নাকি ইয়াহুদরা এত আল্লাহ তাদেরকে উদ্ধার করার পরেও তাকে ডিফাই করছে, বাছুর পূজা শুরু করে দিছে, আর ওই আয়াতগুলির আশপাশেই বলা হয়েছে যে তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ফেরাউন থেকে তোমাদেরকে রক্ষা করেছি আমি, এবং যখন কিনা সে তোমাদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলছিল, এবং তোমাদের ফ্যামিলিকে যেটাকে বলা হয় নিসাদেরকে আর কি, মহিলা এবং কন্যা সন্তানদেরকে সে বাঁচিয়ে রাখছিল। দ্য ওয়ার্ড আল্লাহ ইউজড, ইট সেইজ দ্যাট বাঁচিয়ে রাখছিল তাদেরকে আসলে অপমানিত করার জন্য, নিগৃহীত করার জন্য তাদের মেয়েদেরকে। এবং দেয়ার আর আদার হাদিস, এবং যে আমি যদি আমার ওয়ামেন ফোকসের নিশ্চয়তা নয়, তাদের সিকিউরিটি না দিতে পারি পৃথিবীর যে কোনো সমাজে, অ্যাকচুয়ালি যে কেউ যদি কোনো টাইরেন্ট, যদি কোনো লোক যদি আমার স্ত্রী কন্যার উপরে বাজে কথা বলে, ইভেন আমার মা বোনদের উপরে বাজে কথা বলে, ইভেন মাই ব্লাড বয়েলস, রাইট? হিজাব তো পরের কথাই আসছে, হিজাব তো পরের কথা, ইজ্জার উপর আঘাত, এটা প্রোটেকশন না করতে পারা হচ্ছে আমরা নিগৃহীত এবং মেরুদণ্ডহীন জাতি হিসাবে পরিচিত হয়ে যাচ্ছি আর কি। এনিওয়েজ, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন যে ঘটনাটি আলোচনা করব তাকে বলে গাজওয়াত দাত আর রিকা। দাত আর রিকার গাজওয়াত মানে ব্যাটল। এই অভিযানটা আসলে তাৎপর্যপূর্ণ যুদ্ধের জন্য নয়, বরঞ্চ যুদ্ধ বহির্ভূত কিছু কারণে। তো প্রথমে আমরা বলি যে এই অভিযানটা কখন হয়েছিল, এ নিয়ে নানান মতামত আছে। ইবন ইসহাক বলছেন বনু নাদিরের ঘটনার পর, মানে একটু পরেই যে আমরা ঘটনাটা আলোচনা করব এর পরে, সেটা হচ্ছে বনু নাদিরের ঘটনা। তারপরে হয়েছিল যেমন বনু নাদিরের ঘটনা হচ্ছে যে বনু নাদিরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছিল। সো সেই ঘটনার পরে হয়েছে। কিন্তু ইমাম বুখারীও বলছেন যে এটা ঘটেছে আসলে ব্যাটল অফ খাইবারের পরে, খাইবারের যুদ্ধের পরে, এবং কেউ কেউ বলছে খান্দাকের যুদ্ধের পরে। আল ওয়াকিদি এবং ইবেন সাদ বলছেন এটা 5th হিজরি মুহররম মাসে ঘটেছে, কেউ কেউ বলছে না এখন ঘটছে। সো আমি জাস্ট আপনাদেরকে বললাম যে ঘটনার ক্রোনোলজি, ক্রমপঞ্জি আমরা আসলে সিরাতে সব, স্পেশালি যুদ্ধগুলোর কিছু কিছু যুদ্ধর এবং ঘটনার ক্রমপঞ্জি নির্ধারণ করা ভেরি ডিফিকাল্ট। দেয়ার আর অল ডিফারেন্ট কাইন্ডস অফ ওপিনিয়ন। আপনাকে বুঝতে হবে সেই 1500 বছর আগের কথা, তাও আবার আরবের মতো জায়গা যেখানে রেকর্ড করার কোনো ব্যবস্থা ছিল। ইনফ্যাক্ট পৃথিবীর খুব কম জায়গাতেই রেকর্ড করার ব্যবস্থা ছিল। তো এর নামকরণ জাত আর রিকা
অর দাতার রিকা। এই নামকরণের ব্যাপারে আগে আমরা বলতে চাই, আর রিকা এর শাব্দিক অর্থ হচ্ছে তালি, প্যাচ, তাপ্পি মারা যাকে বলে আর কি, একটা টুকরা কাপড় দিয়ে প্যাচ দেওয়া। এবং এটার নামকরণের পেছনে কারণ বেশ কয়েকটা আছে। একটা নামকরণের কারণ হচ্ছে যে এই যুদ্ধের সময় মুসলমানদের পতাকার মধ্যে তালি দিতে হয়েছিল, সেজন্য এটার নাম হয়েছে আর রিকা, দাতার রিকা। এবং কেউ কেউ বলছেন যে না, দাতার রিকা হচ্ছে এটা একটা গাছের নাম, যেই গাছের সারাউন্ডিং এই ঘটনাটা ঘটেছিল। মশহুর মতামত হচ্ছে, যৌক্তিক মতামত হচ্ছে যে আসলে মুসলমানরা এত দূর থেকে নাজদে এসছিলেন, নাজদের দিকে এসছিলেন, ওনাদের বাহন বলতে খুব অল্প কয়েকটা বাহন ছিল। মুসলমানদের বাহনের পরিমাণ ছিল খুবই অল্প, এই জন্য একটি বাহন এবং একাধিক মুসলমানকে সেটা পালাক্রমে ব্যবহার করতে হচ্ছিল। সেই জন্য এত দূরের রাস্তায় এই মরুপথে ওই গরমে তাদের পা ফেটে চৌচির হয়ে গিয়েছিল এবং তাদেরকে কিছুক্ষণ পরপরই নিজেদের কাপড় ছিঁড়ে অনেকের পায়ে এমন হয়েছিল যে চামড়া পড়ে যাচ্ছিল এবং তাদের অনেকের নখ পর্যন্ত পড়ে গিয়েছিল। সেই জন্য তাদের পায়ে কাপড় দিয়ে তাদের পা প্যাঁচাতে হয়েছিল, এই যে প্যাচ করতে হয়েছিল, প্যাঁচাতে মানে তালি মারতে হয়েছিল। সেই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে, এই যুদ্ধর নাম হয়েছে দাতার, মানে এই অভিযানের নাম হয়েছে দাত আর রিকা। এবং এই বিষয়টা এসছে বিখ্যাত সাহাবা আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু এটা বর্ণনা করেছেন, যা বুখারী রাহিমাহুল্লাহ কালেক্ট করেছেন। যাই হোক, এই অভিযানের কারণটা হচ্ছে, সেটাও একাধিক বর্ণনা এসছে। একটা হচ্ছে সেই নাজদ যেখানে আমরা বললাম যে বীর মাওনার ট্র্যাজেডিটা হলো, 70 জন সাহাবা মারা গেছেন, সেই অঞ্চলেরই ঘটনা। সেই অঞ্চলের সবচেয়ে বড় গোত্রের নাম বললাম আমরা গাতাফান। গাতাফানরা ওরা বেদুইন গোত্র ছিল এবং তাদের জন্য ডাকাতি, লুণ্ঠন, হাইওয়ে রবারি, দোজ আর পার্ট অফ দেয়ার লাইফ, রাইট? এই গাতাফানকে আমরা পরবর্তীতে জানবো। আহজাবের যুদ্ধে মুসলমানদেরকে যে অবরুদ্ধ করা হয়েছিল, সেখানটায় এই গাতাফান ওয়াজ ওয়ান অফ দি হায়ার্ড হ্যান্ড অফ কুরাইশ, এবং কেউ বলে 10,000 এবং দেয়ার নাম্বার, বিগ নাম্বার, ওটা নিয়ে আমরা আলোচনা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূত মারফত খবর পেলেন যে ওই গাতাফানের সাব ট্রাইবস বা ওই অঞ্চলের নাজদের দুটো সাব ট্রাইব, বনু মুহাইরিব অ্যান্ড বনু সালাবা, এই দুটো সাব ট্রাইব, গাতাফানের সাব ট্রাইব, দে ওয়ার প্ল্যানিং টু রেইড মদিনা। এবং এই খবরটা পাওয়ার পর, লাইক অলওয়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুক দ্য প্রিএমপ্টিভ অ্যাকশন। হি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম gathered 700 fighters, because উনি তো জানেন যে বীর মাওনাতে কি হলো, সেজন্য 700 ফাইটার্স নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন এদেরকে শায়েস্তা করার জন্য, to instill fear in their hearts so that they do not even dare to come and attack Medina and even to the other neighboring tribes, so that প্রত্যেককে জানান দেয়া যায় don't dare to try attack on us। এবং ওরা বোঝার আগেই উনি বিদ্যুৎ গতিতে চলে গেলেন 700 ফাইটার নিয়ে, এবং যখন ওদের এলাকায় গেলেন, এই দুই গোত্রের এলাকায় যখন গেলেন, যাওয়ার সাথে সাথে ওরা মানে হতবিহ্বল হয়ে গেল, সো আনপ্রিপেয়ার্ড, যে যাদেরকে অ্যাটাক করতে ওরা যাবে ভাবছিল, ওরাই চলে এসছে ওদের দোরগোড়ায় তাদেরকে অ্যাটাক করার জন্য, এবং সেজন্য ভয়ে ওরা পালিয়ে গেল অ্যাজ ইউজুয়াল। এবং যাওয়ার সময় দিস পিপল ডিডন্ট হ্যাভ এনি সেলফ এস্টিম যাকে বলে আর কি, যাওয়ার সময় নিজেদের নারী শিশুদেরকে ফেলে রেখে চলে গেল, লেট অ্যালোন লাইফ স্টকস। কোনো ফাইট হলো না, চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওইখানে ক্যাম্প করলেন ফর কাপল অফ উইকস। এবং গাতাফান অলসো ডিডন্ট ফাইট বিকজ দে ডিডন্ট হ্যাভ দ্য কারেজ টু ফাইট। ওদের কাজ তো হচ্ছে মানুষকে রেইড করা, কোনো গোত্রকে যে রেইড করা, প্লান্ডার করা এবং লুটতরাজ করা, অতর্কিত আক্রমণ করে, এরকম একটা ডিটারমিন বাহিনীর এগেনস্টে যুদ্ধ করার ওদের কোনো রকমের অভিজ্ঞতাও নাই, উপরন্তু তারা ভয়ও পেয়ে গেল। এই অ্যাটাকের সময় এবং অ্যাটাকের পরে কি কি ঘটলো, সেটাই হচ্ছে এই ঘটনাটির বিখ্যাত হওয়ার কারণ। যেমন একটা হচ্ছে সালাতুল খাউফ। আমরা আগে বলেছিলাম সালাতুল খাউফ একজন ইন্ডিভিজুয়াল সাহাবা কিভাবে পড়লেন হাঁটতে হাঁটতে, যখন কিনা উনি অ্যাসাসিন করতে গেলেন। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম
সালাতুল খৌফ এস্টাবলিশ হলো। এক্সকিউজ মি। সালাতুল খৌফ হচ্ছে একটা নামাজ যেটা কিনা পড়া হয় ভয়ের সময় ইন শিফটস। যুদ্ধের ময়দানে যখন ইউ আর স্পেকুলেটিভ দ্যাট ইউ উইল বি অ্যাটাকড বাই দ্য এনিমি, দেয়ার ইজ এ পসিবিলিটি, কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি কিভাবে নামাজ পড়ব, তখন কিভাবে নামাজ পড়া হয় সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। কিভাবে কখন পড়েছেন আমরা বলবো, কিন্তু এর আগে সালাতুল খৌফের ব্যাপারটা আমরা বলে নিই। সেটা হচ্ছে যে ইমামের সাথে পিছনে দাঁড়িয়ে একটা গ্রুপ অফ পিপল অ্যামং দ্য হোল গ্রুপ নামাজ পড়বেন, আরেকটা গ্রুপ শত্রুর দিকে মুখ করে শত্রু পাহারা দেবে, সো দ্যাট শত্রু যাতে অ্যাটাক না করে। ওনারা এই প্রথম গ্রুপের নামাজ শেষ করে কিভাবে করবে আমরা প্রসিজিওরটা বলছি, চলে যাবে, পরের গ্রুপটা আসবে, আসার পরে এই একই ইমামের ইমামতিতে নামাজ পড়বে, পরে নামাজ শেষ করে ফেলবে এবং ওই গ্রুপটা পাহারা দেবে। এটা হচ্ছে সালাতুল খৌফের নামাজ। এ ব্যাপারে আল্লাহ ভিভিড ডেসক্রিপশন দিয়েছেন দুটো জায়গাতে, দুটো সূরাতে। একটা দিয়েছেন সূরাতুন নিসার 102 নম্বর আয়াতে, বলেছেন যে আর যখন তুমি তাদের মধ্যে থাকবে, মানে সালাতুল খৌফের সময়ের কথা বলছেন, when you are among them then lead them in the prayer। কিভাবে পড়বে? let a group of them stand in prayer with you and let them carry their arms। আর্মস হাতে নিয়েই, আল্লাহই বলছেন আর্মস হাতে নিয়েই নামাজ পড়তে হবে। and when they have prostrated, সুজুদ করবে, let them be in position behind you and have the other group come forward which has not yet prayed। মানে prostrated মানে রাকাটা যখন শেষ হয়ে যাবে আর কি, তখন ওই গ্রুপের বাকি গ্রুপটাকে আসতে বলছে। and let them pray with you taking precaution and carrying their arms। those who disbelieve wish that you would neglect your weapons and your baggages so they could come down upon you in one single attack। মানে যারা ডিসবিলিভ মানে এনিমি অফ আল্লাহ, তারা ভাববে যে ইউ আর আনআর্মড এবং দে ক্যান অ্যাটাক ইউ, দ্যাটস দ্য রিজন ইউ বি উইথ ইউর আর্মস, বাট দেয়ার ইজ নো ব্লেম আপন ইউ ইফ ইউ আর ট্রাবলড বাই রেইন or are ill for putting down your arms। মানে আল্লাহ বলছেন অসুস্থ থাকলে বা বৃষ্টি পড়ছে, আপনার কোনো এটা বৃষ্টি থেকে রক্ষা পেতে হবে, তখন আমার আর্মসটা মাটিতে রাখতে হবে বা অন্য কোথাও রাখতে হবে, তাতে করে আল্লাহ বলছে তাতে করে তোমার কোনো ব্লেম নাই, সেটা তুমি করতে পারো। বাট টেক প্রিকশন, আল্লাহ বলছে কিন্তু তোমাকে প্রিকশন নিতে হবে, সো দ্যাট ইয়োর লাইফ ইজ সেভ ফ্রম দ্য এনিমি। ইনডিড আল্লাহ হ্যাজ প্রিপেয়ার্ড ফর দ্য ডিসবিলিভার্স আ হিউমিলিয়েটিং পানিশমেন্ট। কিন্তু সূরাতুল বাকারাতেও আল্লাহ বলছেন খৌফের নামাজের কথা, সেটা হচ্ছে ফাইন খিফতুম, তুমি যদি ভয় পাও, ফারিজালান আও রুকবান, তুমি এর আগের আয়াতের সূত্র ধরে বলছেন, তুমি যদি ভয় পাও ফারিজালান অন ফুট অর অন রাইডিং, তুমি নামাজ আদায় করো। ফাইজা আমিনতুম ফাজকুরুল্লাহ কামা আল্লামকুম মা লাম তাকুনু তা'লামুন। বাট ওয়েন ইউ আর সিকিউর ফাজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে জিকির করো, কামা আল্লামকুম, যেভাবে তোমাকে সে শিখিয়েছে, মানে আল্লাহ শিখিয়েছে, মা লাম তাকুনু তা'লামুন, দ্যাট হুইচ ইউ ডিডন্ট নো, মানে যেভাবে রেগুলার নামাজ পড়া শিখেছে তুমি সেভাবেই পড়বে আর কি। এখন ডিটেল প্রসিজিওরটা কিভাবে পড়া হয় সেই ফ্রম দ্য হাদিস, সেটা হচ্ছে কি, প্রথম গ্রুপটা দলটা ইমামের পিছনে প্রথম রাকাত, সাধারণত তো 2 রাকাতই হবে, তাই না, কারণ আপনি যুদ্ধ করতে বেরিয়ে গেছেন, তো 2 রাকাতের জন্য প্রথম রাকাতটা প্রথম গ্রুপটা ইমামের পিছনে পড়বে, পড়া শেষ করবে। ইমাম তখন দাঁড়িয়ে থাকবে রাকাত শেষ করে উপরে উঠে, আর তখন ফার্স্ট গ্রুপটা নিজেদের মধ্যে, ইমাম ছাড়া ইমাম দাঁড়িয়ে থাকবে, নিজেরা সেকেন্ড রাকাতটা পড়ে নামাজ শেষ করবে। প্রথম গ্রুপ, হাফ অফ দ্য পিপল, 1 half উইল বি গার্ডিং, 1 half ইমামের পিছনে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়বে ইমামের পেছনে, তখন ইমাম দাঁড়িয়ে থাকবে, আর বাকি 1 রাকাত যখন সেই গ্রুপরা নিজেরা পড়ে নেবে, পড়ে নামাজ শেষ করে চলে যাবে ওই গ্রুপকে, পাহারারত গ্রুপের জায়গাতে, টু টেক ওভার দ্য গার্ড, এবং ওরা এসে ইমামকে জয়েন করবে। ইমামের সাথে জয়েন করে ইমামের সাথে ওনারা
ওনাদের প্রথম রাকাতটা পড়ছেন, ইমামের সেকেন্ড রাকাত পরে তাশাহুদে ইমাম বসে থাকবে এবং ইমামের পেছনে যারা ছিলেন সেকেন্ড গ্রুপ আসছেন তারা তাদের সেকেন্ড রাকাতটা কমপ্লিট করবেন, করে ইমামের সাথে তাশাহুদে বসবেন, তারপরে ইমাম তাসলিম দিয়ে নামাজ শেষ করবেন। দ্যাট ইজ দ্য প্রসিজিয়ার অফ প্রেয়িং সালাতুল খাউফ। দেখেন যুদ্ধের ময়দানে মানে যেখানে জীবন নিয়ে শঙ্কায়, সেখানে আল্লাহ নামাজ আদায় করার জন্য বলছেন there is no excuse of leaving your salah, no excuse unless you are under certain condition কি আমি unconscious, mentally not fit এবং যার নামাজ ফরজ হয়নি মানে বালেগ হয়নি, দ্যাটস দ্য অনলি কন্ডিশন। এছাড়া নামাজ থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার কার কোনো অধিকার নাই। এ নামাজ পড়লে উইলিংলি আনউইলিংলি ইসলাম থাকবে কি থাকবে না, দ্যাটস এ ডিফারেন্ট ফেক। আপনারা মানে জায়গায় কম্পিটেন্ট লোকের কাছ থেকে ভালো করে জেনে নিয়েন বা বই পড়ে নিয়েন। বাট নামাজ হচ্ছে আটমোস্ট ইম্পর্টেন্ট মানুষের রিচুয়ালের মধ্যে, মানে যেটা বলে ইনস্টিটিউশনাল ইবাদার মধ্যে নামাজ হচ্ছে হাইয়েস্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতার ব্যাপারটা দেখেন। এই ব্যাপারেও এইরকম একটা ব্যাপার ঘটেছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতা, প্রত্যুৎপন্নমতি এবং আল্লাহর প্রতি তার যে বিশ্বাস, তার প্রতিফলনটা কেমন দেখেন। যখন তারা জাতের রিকা থেকে ফেরত আসছিলেন, তখন পথিমধ্যে এটা অনেক দূরের ব্যাপার, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা সহ একটা সবুজ এলাকায় আসলেন, গ্রিনারি, যেখানে রেয়ার আরবে এসে গাছের নিচে গাছগাছালি খুঁজে নিয়ে গাছের নিচে সবাই বিশ্রাম নেওয়ার জন্য, কেন ওটা দুপুরের সময়। ওই আরবে তখন কেন সবসময় একটা নিয়ম আছে যেটাকে বলে ওই দুপুরে ওই প্রখর রোদের পরে দে স্লিপ, ইভেন দি নন মুসলিমস অলসো স্লিপ, অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা করতেনি। সেটাকে আমরা বলি, তা আরবিতে বলা হয় কাইলুলা। সব সাহাবাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 ওনারা যে যার মতো করে জায়গা খুঁজে বিশ্রাম নিলেন এবং ঘুমিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটা একটা গাছের ডালে ঝুলিয়ে উনি ঘুমিয়ে গেলেন। এই ঘটনাটা বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কি ঘটলো? আমাদের ঘুমের কিছুটা সময় যাওয়ার পর হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে আমরা সবাই উঠে গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একজন বেদুইন বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন ঘুমিয়েছিলাম ওই লোকটা আমার তলোয়ারটি কাছ থেকে নিয়েছে এবং আমি ঘুম থেকে উঠে দেখি সে খোলাটাকে আনশিট করে, মানে কাভারের মধ্যে থাকে তো, খাপের মধ্যে তলোয়ার খোলা নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আমাকে বলছে, কে আপনাকে আমার হাত থেকে বাঁচাবে এখন? আমি বলেছিলাম আল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে এমন কিছু ছিল যা শুনে লোকটি এতটাই ভয় পেয়ে গেল যে ওর হাত পা কাঁপতে লাগলো এবং তলোয়ারটা হাত থেকে পড়ে গেল। এবং জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো শাস্তি দেয়নি। বেদুইনটির নাম ছিল গাওরাত ইবন আল হারিথ। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে আছে। এটা আরেকটা ন্যারেশনে আছে, অ্যানাদার রিপোর্টে আছে যে যখন ওই লোকটি বলল, হু উইল প্রোটেক্ট ইউ ফ্রম মি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড আল্লাহ। অ্যান্ড ওই লোকটা যখন শুনলো, হিজ বডি ওয়াজ ট্রেমলিং, হ্যান্ডস ওয়ার ট্রেমলিং, কাঁপছিল, অ্যান্ড দ্য সোর্ড ড্রপড অফ হিজ হ্যান্ড। Then Rasulullah sallallahu alaihi wasallam immediately picked it up. Rasulullah sallallahu alaihi wasallam sword, and then he sallallahu alaihi wasallam raised the sword and said, "Now who will save you from me?" লোকটা তখন ভীষণ ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বলল, "Please be better off two who takes the sword. Have mercy on me." মানে বলছেন যে আমাদের দুইজনের মধ্যে যার হাতে সোর্ডটা থাকে তার মধ্যে আপনি বেটার হন, আপনি ভালো লোক হন, মানে আমাকে রক্ষা করুন। ইউ বি দ্য বেটার ওয়ান হু হ্যাজ দ্য সোর্ড। এবং রাসূল অ্যান্ড প্লিজ ফরগিভ মি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
are you willing to accept Islam? গাওরাত তখন he testified আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল, I will never fight against you রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং of course he was freed, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাওরাত রাদিয়াল্লাহু আনহুকে বললেন you go back to your people, এবং সে তার নিজের লোকদের কাছে গিয়ে বলল, I have come to you from the best of the men of the mankind। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একজন বেদুইন যাদেরকে অ্যাটাক করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দল নিয়ে কিছুক্ষণ আগেই, তার তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের মধ্যে পাওয়ার পরে যখন দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকম ভয় পাননি, because he had firm conviction, firm belief in Allah that Allah will protect him sallallahu alaihi wasallam, and if Allah wills then he will be dead, doesn't matter what, right? এবং তার জন্য তার সাহসের তো কোনো অভাব ছিল না। আমরা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিকতার বিষয়ে তো আরো আগেও জেনেছি, আরো জানবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আল্লাহ সূরাতুল মাইদার 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত নাজিল করেছেন। কিন্তু গাওরাতের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ারটা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম didn't shout and মানে tried to kill him, মানে যেটাকে বলে ধরা পড়েছে এখন তাকে তার সাহাবাদেরকে দিয়ে চড়চাপড় মারা, অত্যাচার করা, ওইসব কোনো কিছুতেই করতে চান না, বা বাজে কোনো বলা, তাকে হুমকি ধামকি দেওয়া, তার কোনোটাই উনি করলেন না। He had the belief in Allah and he behaved with this man who was when he was under his control in a very compassionate way। এই যে ওনার বিহেভিয়ার, শুধুমাত্র ওই গাওরাতের হাতে বলা যে তোমাকে এখন কে রক্ষা করবে এর জন্যই যে সে ইসলাম গ্রহণ করছে তা না, অফকোর্স আল্লাহর নির্দেশ, আল্লাহর ইচ্ছা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔদার্য, তার ভদ্র ব্যবহার, তার যে কম্প্যাশনেট বিহেভিয়ার, সেই জন্য। পাহারা দেওয়ার ব্যাপারটা, একটা তো বললাম সালাতুল খাউফ, আরেকটা হচ্ছে অফকোর্স এই বড় জার্নিতে তো রাত হচ্ছে, এবং রাত হলে বা বিশ্রামের সময় হলে পাহারার ব্যবস্থা করতে হয়। পাহারা ব্যবস্থা করা হচ্ছে মুসলমানদেরকে যারা পাহারা দেয়, যাদেরকে পাহারার দায়িত্ব দেয়, এই ব্যাপারে কিন্তু বিরাট ফিক আছে, বিরাট আলোচনা আছে, তাদের মর্যাদার কথা বলা আছে, এবং তারা যদি সাথে ইচ্ছা করে ব্যর্থ হয় তাহলে তার কি আযাব হবে সেটার কথা বলা আছে। এনিওয়েজ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতের কথা বলছি আমরা, রাতে পাহারা দেওয়ার জন্য নির্দেশ দিলেন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু আনহু এবং বিখ্যাত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে। ওনারা দুজন ভাগ করে নিলেন কার পাহারা দেওয়ার সময় কখন। নির্ধারিত হলো ফার্স্ট হাফ পাহারা দিবেন আব্বাদ রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড আম্মার রাদিয়াল্লাহু আনহু দিবেন সেকেন্ড হাফ। সো সঙ্গত কারণে ফার্স্ট হাফে উনি ঘুমাবেন। তো কিছুক্ষণ পরেই আব্বাদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তার অফুরন্ত সময়, সো উনি তা রাতের বেলায় নামাজে দাঁড়িয়ে গেলেন। দিস ইজ দ্য বেস্ট টাইম নামাজ পড়ার জন্য। উনি নামাজ পড়া শুরু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন, এবং তখন কিছুক্ষণ পর কোনো এক শত্রুর তীর এসে ওনার গায়ে লাগলো। উনি তীরটা গা থেকে খুলে ফেলে দিলেন। তীর মারছিল এমন একটি লোক যার স্ত্রীকে এই জাতার রিকা থেকে আসার পথে মুসলমানরা বন্দি করেন। সেই লোকের স্ত্রী, সেই লোকটা ক্ষুব্ধ ছিল, সেই জন্য সে তীর মারছে। তো ফার্স্টটা মারার পর উনি ফেলে দিলেন, ঠিক তেমনি সেকেন্ড আরেকটা তীর মারলো, সেটাও উনি খুলে ফেলে দিলেন। ওনার গায়ে এসে লাগছে, উনি খুলে ফেলছেন, উনি রক্তাক্ত হচ্ছেন কিন্তু, বাট উনি নামাজ ভঙ্গ করছেন না। থার্ডটা এসে লাগলো, সেটাও উনি খুলে ফেলে দিলেন, কিন্তু ফেলে দেওয়ার পরে উনি বুঝতে পারছেন যে উনি হয়তো জ্ঞান হারাবেন। এখন যেহেতু উনি জ্ঞান হারাবেন, সেহেতু উনি তার সাথী আম্মার রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু উঠে এই অবস্থা দেখে তার মুখ থেকে বেরিয়ে এলো আল্লাহু আকবার, তুমি আমাকে আগে ডাকলে না কেন? আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি একটি সূরা পড়ছিলাম আমার সালাতে, আমি চাচ্ছিলাম যে ওটা শেষ না করে আমি আমার সালাত শেষ করব না। চিন্তা করেন তার অবস্থা কি। আর বাইহাক্কি থেকে বর্ণনা আছে ওই সূরাটি হচ্ছে সূরাতুল কাহাফ। আরেক বর্ণনা আছে সূরাত হচ্ছে সূরাতুল ইউসুফ। উনি বলছেন, ওয়াল্লাহি যদি এমন না হতো যে আমি বেহুশ হয়ে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনে ব্যর্থ না হতাম, তাহলে I would have rather died than cutting off my salah. Subhanallah.
I mean, these are the people. এখন একটি বিখ্যাত ঘটনার কথা বলি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু was very young man, maybe in his late teen, like 19, 20, 18, 19 or 20 at the best. এবং উনি 2-2.5 মাস আগে উহুদের যুদ্ধে ওনার বাবাকে হারিয়েছেন। যেই ঘটনাটা আমরা বর্ণনা করব, এই ঘটনাটার বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, এইটা হাদিস অফ জাবির ইবনে আব্দুল্লাহ হিসাবেই পরিচিত। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা দাত আর রেকা এর গাজওয়াত থেকে ফিরছিলাম। আমার বৃদ্ধ উটটি স্লো হয়ে যাচ্ছিল। আমি দল থেকে পিছিয়ে পড়লাম। হি ইজ এ ইয়াং ম্যান, সঙ্গত কারণে তারই তো উৎসাহ নিয়ে আগে থাকার কথা, কিন্তু উনি পিছিয়ে যাচ্ছেন বিকজ অফ দি উইক ক্যামেল, অ্যান ওল্ড ওয়ান। এমনিতেই আমার মন দুঃখে ভরা, কিন্তু যেহেতু আমার বাবাকে উহুদের যুদ্ধে আমি হারিয়েছি এবং পুরো সংসারের ভার আমাকে নিতে হচ্ছে। আমার ঘরে আমার 7 জন বোন আছে যার দায়িত্ব আমার ওপরে। এসব নিয়ে আমি খুব চিন্তিত। অ্যান্ড দে ওয়ার ভেরি পুয়ার অন টপ অফ দ্যাট। উনি বলছেন, ঠিক তখনই আমি শুনতে পেলাম একটি গলা বলছে, হু ইজ দ্যাট অ্যাট দ্য ব্যাক অফ দ্য আর্মি? আর্মির পিছনে এটা কে? আমি তাকিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম, আমি জাবির, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন নবীজি বললেন, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তখন আমি আমার সব বিষয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছি। তা দেখেন, একজন টিনেজার, অলমোস্ট সে 20 years old, একজন 700 জনের মধ্যে একজন, যে কিনা কোনো বিখ্যাত তখন ইম্পর্টেন্ট র্যাঙ্কের সাহাবা না, ইয়াং ম্যান, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ডিল করছে, তার সমব্যথী কিভাবে হচ্ছে, তাকে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন, উৎফুল্ল করতে চাইছেন, সাহায্য করতে চাইছেন। হি কুড হ্যাভ জাস্ট ফরগো দ্যাট, রাইট? এই হচ্ছে আমাদের নবী, এই হচ্ছে আমাদের নবী, আমাদের নেতা। কোনো কিছু ওনার চোখের আড়ালে যাচ্ছে না। হি ওয়াজ দ্য বিজিয়েস্ট পারসন অন দ্য আর্থ, যার কোনো সময় নাই অন্য কোনো কিছু ভাবার। সেই তার কথা আমরা বলছি। আর সবচেয়ে গুরু দায়িত্ব হচ্ছে দাওয়াতের দায়িত্ব, যা কিনা আল্লাহ কোরআনে বলছেন সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে, যদি এই কোরআন আমরা পাহাড়ের উপরে ফেলতাম সেটাও ভেঙে চুরমার হয়ে যেত। সেই দায়িত্ব উনি নিয়েছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। সবই কিন্তু বলছেন জাবির রাদিয়াল্লাহু আনহু নিজে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করেছো? হি ওয়ান্টেড টু uplift him, uplift his moral. আমি বললাম, জি করেছি। তখন আরবে এবং পৃথিবীর সব জায়গাতেই ওই 16-17 বয়সে বালকরা বিবাহ করত, এটাই ছিল স্বাভাবিক নিয়ম। আমরা এখন 16-17 বছর বয়সের ছেলেদেরকে আমরা বলি বালক, ওরা ছিল পুরুষ। বালেগ হওয়ার পরেই পুরুষ, নো লঙ্গার বালক। নবীজি বললেন, কাকে? কোনো কুমারীকে, নাকি আগে বিয়ে হওয়া বা বিধবা কাউকে? সে কি তরুণী না বয়স্ক? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার ঢং, বলার কায়দা। আই সেড, জাবির বলছেন, আই সেড আই ম্যারিড আ প্রিভিয়াসলি ম্যারিড ওয়ামেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎফুল্ল করতে চাচ্ছেন, তাকে চাঙ্গা করতে চাচ্ছেন। জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি তো একজন কুমারী ইয়াং মেয়েকে বিয়ে করতে পারতে, তুমি তার সাথে খেলাধুলা করতে, হাসি ঠাট্টা করতে, সেও তোমার সাথে খেলাধুলা হাসি ঠাট্টা করতো। You would make her laugh, she would make you laugh. So I said, Ya Rasulullah sallallahu alaihi wasallam, I wanted to marry someone who will take care of my sisters, but not to add one more to their age group. তার অ্যান্সার দেওয়া কত সুন্দর, চমৎকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক কাজ করেছো ইনশাআল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার উটটা থামাতে বললেন। আমি থামালাম, উট থেকে নেমে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উটে চড়ে উট চালানোর লাঠিটা নিয়ে উটের পিঠে কয়েকটা আঘাত করলেন বিসমিল্লাহ করে। তারপর বললেন, জাবির, উনি নামলেন, নেমে বললেন, নাও ইউ রাইড ইট। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, অবাক কাণ্ড, আমার সেই দুর্বল উটটি বদলে গিয়ে সবচেয়ে দ্রুত, শক্তিশালী
এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের সাথে পাল্লা দিয়ে ছুটতে লাগলো। দ্যাট ইজ দ্য কুদরা অফ আল্লাহ। সে বলছে তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি চলতে লাগলাম। চলতে চলতে নবীজি আমাকে বললেন, উইল ইউ সেল ইওর ক্যামেল টু মি? দেখেন, মানে একটার পর একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঘটনা দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে তাকে উৎসাহিত করছেন, তাকে মানে এই ইয়াং ম্যানকে যে কিনা এত বড় বার্ডেনের মধ্যে আছে তাকে নিজের পায়ে দাঁড়ানোর, সুস্থভাবে চলার জন্য তৈরি করছেন। ছোট্ট অল্প সময়ের মাঝেই কত দিকে তার নজর। উইল ইউ সেল ইওর ক্যামেল টু মি? আই সেড I can't hear Rasulullah sallallahu alaihi wasallam because I had only this camel and me and my family need that. চিন্তা করেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিহেভ করতেন মানুষের সাথে। একজন 19-20 বছরের তরুণ টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ইজ নোবডি, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন না, মানে ওই সাহসটুকু তার আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ওটা দিয়েছেন, ওভাবেই ডেভেলপ করেছেন। নেতার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলছে তারা, উইথ বিনয়ের কিন্তু কোনো অভাব নাই, কিন্তু সত্যি মনের কথাটা বলতে পারছে। অ্যান্ড হি হ্যাজ দ্য রিজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আমার কাছে এটা বিক্রি করো। তখন আমার মনে হলো হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি উটটা পেতে চান, যেহেতু একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে সে পুরোপুরি নতুন হয়ে গেছে, সে ওইরকম ভাবছে আর কি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটি আপনাকে আমি হাদিয়া মানে উপহার হিসাবে দেব, বিক্রি করব না। হি ওয়ান্টস টু গেট দি আজর রিওয়ার্ড অফ দ্যাট, প্লিজ টেক ইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না, উটটি আমার কাছে তুমি বিক্রি করো, আমি এমনিতে নেব না। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্লিজ অফার মি এ প্রাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 দিরহাম। হাস্যকর, একটা উটের দাম তো 1 দিরহাম হতেই পারে না, একটা উট সবসময় দামি জিনিস ছিল, সে সবাই জানে সেটা। তখন আমি বললাম, না, তাহলে আমার এই সেরা একমাত্র মূল্যবান সম্পদ আমি আপনাকে দিয়ে দেব না, আপনি কি নিয়ে নেবেন? তা তো হয় না, মানে দিলে তো আমি ফ্রি হাদিয়া দিব, উপহার দিব, কিন্তু $1 দিরহামে বিক্রি করব না। নবীজি বললেন 2 দিরহাম। আমি বললাম, না। আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম বাড়াচ্ছেন। হি ইজ কন্টিনিউইং দ্য কনভারসেশন, হি ইজ টেকিং অ্যাডভান্টেজ অফ টাইম অ্যান্ড কন্টিনিউইং দ্য কনভারসেশন। এই ছেলেটাকে তো উজ্জীবিত করতে হবে, ওকে তো ওর মধ্যে তো কনফিডেন্স দিতে হবে, এই হচ্ছে রাসূলুল্লাহ, এবং শিক্ষা দিতে হবে, তাই করছেন উনি। আস্তে আস্তে 40 দিরহাম বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমি বললাম, আপনি কি এই দামে খুশি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়েস। তাহলে এই উটটি আপনার, মানে বিক্রি করে দিল সে। নবীজি বললেন, আমি এটি নিয়ে নিলাম, বাড়ি ফেরার আগ পর্যন্ত আপাতত উটটা আমার কাছে আছে, এবং তাই স্বাভাবিক। মানে কতটা সরল মনা লোক আর কি। ওই মাঝখানে প্রসঙ্গ বদল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, when you reach home don't rush to your family। নববিবাহিত তরুণ এত বড় জার্নির পরে দ্রুত স্ত্রীর কাছে চলে যেতে নিষেধ করলেন। এটা হচ্ছে আদাব। আগে ঘোষককে মদিনাবাসীকে জানাতে দাও যে আমরা পৌঁছে গেছি। যে কোনো সময় যে কোনো বাইরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরতেন বাহিনী নিয়ে, তখন ক্রায়ার বা ঘোষক ঘোষণা দিত যে আমরা এসছি। দ্যাটস দ্য আদাব অফ রাসূল, দ্যাটস দ্য ওয়ে পিপল হি টট পিপল। এমনি জানান দিত, প্রিপেয়ার থাকতো লোকজন ওদেরকে ইনভাইট করার জন্য ওনাদেরকে। উনি বলছেন যে ঘোষক ঘোষণা দিয়ে মদিনাবাসী জানান দেওয়ার আগ পর্যন্ত you don't just rush to your family so that she can clean herself and get ready for you। মানে you go to your wife, do the intimacy, but let her be prepared, let her be clean, মানে let her be mentally and physically prepared for you। যাই হোক, ওনারা চলে আসলেন। এখানে এই বিষয় নিয়ে ঘটনার আরো বর্ণনা আছে, বিভিন্ন মত আছে, আমি আর অত ডিটেইলে গেলাম না। জাবির রাদিয়াল্লাহু বলছেন, আফটার কামিং ব্যাক টু মদিনা আই টোল্ড দ্য হোল স্টোরি অ্যাবাউট দ্য ক্যামেল টু মাই আঙ্কেল। আঙ্কেল তো তার গার্জিয়ান আঙ্কেল, অ্যান্ড হি ওয়াজ নট ভেরি হ্যাপি। হি সেড, you had only one possession and you sold it to Rasulullah sallallahu alaihi wasallam. That was probably not the best decision.
হয়তো স্বাভাবিকভাবেই বলবে মানুষ। উনি বলছেন এই কথা শুনে আমি একটু চিন্তিত হলাম যে আমি কাজটা ঠিক করলাম কিনা। পরদিন সকালবেলা আই কেম টু দ্য মসজিদ উইথ দ্য ক্যামো, এবং ওটাকে হাঁটু গেড়ে বসিয়ে মসজিদে ঢুকলাম, ঢুকে বসে আছি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আসছেন, এসে উটটাকে দেখে লোকজনকে জিজ্ঞেস করলেন হোয়াট ইজ দ্যাট, এবং মানুষজন বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির এই উটটাকে নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাবির কোথায়? তো জাবিরকে ডাকলো ওরা। আরেকটা বর্ণনাতে আছে যে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন পরদিন সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদে গেলে তিনি বললেন হ্যাভ ইউ প্রেড 2 রাকা, মানে মসজিদের আদাব কি, তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত, মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই জিজ্ঞেস করলেন। I said no ya Rasulullah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন then pray, we will talk after. ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন go with Jabir and give him 1 uqiyah or 40 dirham and some extra. শুধু 40 dirham দিয়েই খুশি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো এক্সট্রা কিছু দিয়ে দিলেন। উনি বলছে so both of us went out and Bilal did what রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম asked him to do. তারপর আমি উটটাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম এবং উটটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে আমি যাওয়া শুরু করলাম, যেতে উঠলাম আর কি, আমি চলে যাব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বললেন কোথায় যাচ্ছ? আমি বললাম বাড়ি যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তুমি তোমার উটটা নিতে ভুলে গেছো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, I have sold it already to you and I'm being paid more than enough. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও জাবির, তুমি কি ভেবেছো আমি তোমাকে ঠকাবো? Keep the camel and the money with you and go home. এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাহাবীকে উনি সাহায্য করলেন। উটটাকে প্রথমে তার দোয়ার বরকতে নিউ হয়ে গেল, উটটা ইয়াং হয়ে গেল, দ্যাট ইন অ্যান্ড ইটসেলফ ইজ এনাফ ফর হিম। তার উপরে তাকে 40+ দিরহাম দিলেন, দিয়ে উটটা সহ দিয়ে দিলেন। কিন্তু কি তরিকায় কাজটা করলেন, কি ওয়েতে, কতটা সাটল ছিল তার বিহেভিয়ার। একবারের জন্য তার সাহাবার মনে হয়নি যে সে দান নিচ্ছে তার কাছ থেকে, যদিও দান নিতে পারাটাই তার কাছ থেকে যে কোনো সাহাবার জন্য বিরাট ব্যাপার, কিন্তু তো একবারের জন্য মনে হয়নি। দিস ইজ দ্য আদাব। ইবন হাজার বলছেন যে এই হাদিস থেকে, এই বর্ণনা থেকে আমরা ইচ্ছা করলে 100-এরও বেশি বেনিফিটস নিতে পারবো, জানতে পারবো। তেমনি যেমন অল বিহেভিয়ার, যা যা আমি বললাম আর কি, সেই 100 নিয়ে আমরা আলোচনা করছি না। তো মূলত এই হচ্ছে এই ঘটনার জাত আর রিকার সম্বন্ধে আমরা আলোচনা করলাম, কি ঘটলো। পরবর্তীতে আরও কিছু ঘটনা আছে, সেগুলো আলোচনা করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বিবাহের বিষয়ে কিছু আলোচনা করব। এবং আমরা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যারেজ এবং ওয়ান অফ দি মোস্ট বিলাভেড ওয়াইফ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিবাহ বিষয়ে আমরা স্কিপ করে গিয়েছিলাম। একটা সময় ছিল ইচ্ছা করে গিয়েছিলাম, বিকজ ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টপিক। অ্যাটলিস্ট আমার জন্য তো আলোচনা করা ইজ ভেরি ডিফিকাল্ট টপিক, বাট আই হ্যাভ টু definitely, at least I'll give you a basic understanding. তো সেইটাও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই মাঝখানে। তো এই বলে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ গো হেড। যদি না বলেন তাহলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা পরবর্তী ক্লাস আই উইল ট্রাই টু ডু ইন দ্য নেক্সট উইক, ইফ আই কান্ট উইক আফটার নেক্সট উইক হবে ইনশাআল্লাহ, বাট উইল লেট ইউ নো। তো এই বলে আমরা শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।